নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। দিনটা ছিল রবিবার আর সময়টা ছিল সকাল 7টা। তো সেই সময় থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি আর 4 দিন হয়ে গেল বাপের বাড়িতেই এসেছি। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কদিন ধরেই আমি বাপের বাড়ি এসে রয়েছি। তো ব্লগটা আমার বাপের বাড়িরই হচ্ছে। আর বাপের বাড়িতে আমি একা আসিনি, আমার বোনেরাও এসেছে। তো সবাই মিলেই কদিন খুবই আনন্দ মজা করে দিনগুলো কাটছে। আমি তো বললামই যে আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আমি দিনগুলো কাটিয়েছি। তো আজকে আরও একটা আনন্দ করার দিন এসেছে, মানে আজকে আনন্দটা আর একটু বেশি হবার কথা, কারণ আজকে আরও 2টো বোন যুক্ত হব। আজকে আমরা 3 বোন মিলে, মা, তারপরে ভাইয়ের বউ, সবাই মিলে যাচ্ছি আজকে আমার দিদির বাড়ি, মানে আমার কাকার মেয়ে। তো ও তো খুবই বলছে ওরা আসতে পারেনি, তো তাই জন্যই বলছে যে তোরা যখন এসেছিস সবাই মিলে আয়, আমার বাড়িতেই ঘুরে যা। আর তাই জন্য ওর বাড়ি যাব বলি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওর বাড়িতে খুব তাড়াতাড়ি যাবারই কথা হয়েছে, তাই খুব সকাল সকালে আমরা রেডি হয়েছি। অনেক সকালেই ঘুম থেকে ওঠা হয়েছিল। তারপরে সবাই মিলে যে যারা সমস্ত কাজ সেরে স্নান টান করে তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খুব বেশি দূরে রাস্তা নয়, এই একটুখানি রাস্তা। তো টোটোয় করেই আমরা যাচ্ছি সবাই মিলে। 2টো টোটো গাড়ি করা হয়েছে। একটা গাড়িতে মা আছে, ভাইয়ের বউ আছে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আছে, আর একটা গাড়িতে আমরা এই যে 3 বোন মিলে আছি, আর বোনের ছেলে আছে, আমার মেয়েও আছে। আর বলতে গেলে আমার এই দিদির বাড়ি আমরা সবাই এই প্রথম যাচ্ছি, আগে কোনো দিনই যাওয়া হয়নি সেইভাবে। মাঝে মধ্যে গিয়েছিলাম, তবে বিয়ের আগে 1-2বার, বিয়ের পর থেকে আর একবারই যাওয়া হয়নি। আর বারবারই বলে ওর বাড়ি যাওয়া কথা, তো সেইভাবে যাওয়াই হয় না। প্রতিবারই যাওয়া হয়, মানে যাব বলে সিদ্ধান্ত নিই আর কোনো না কোনো কারণে ক্যান্সেলও হয়ে যায়। আর এই তো এই মুহূর্তে দিদির বাড়ি এসেও পড়েছি। আর ঢোকার মুখেই দেখছি জামাইবাবু উনুনে রান্না করছে। তো জামাইবাবু ভীষণ ভালো রান্না করে, তাই মাংসটা জামাইবাবুই রান্না করছে। আর দিদি তো ঘরের ভেতরে রান্না করছে, কাকিমাও তার সাথে রয়েছে। আর এই তো আমরা সবাই মিলে এসে বসলাম, কাকাও এসেছে। আর এটা আমার ছোট বোন আর একটা, মানে আমার এই দিদির বোন। তো সব বোনেরাই আজকে আমরা একসাথে হলাম, মানে 5 বোন। তো সবাই মিলে বসে এখন ভীষণই গল্প মজা করা হচ্ছে। আর দিদি খুব তাড়াতাড়ি রান্না করে নেবার কারণ বলছে তোরা আসবি যখন, তোদের আসার আগেই রান্নাটা সেরে নেবো, যাতে তোদের সঙ্গে বসে সারাটা দিন আমরা গল্প করতে পারি। তো এই সবই চলছে। আর আমার এখানে বোন এই যে খুব পান খায়, তো পান সাহায্যে খাবে বলেই তো আমরাও খাবো বলছিলাম, তবে টিফিনটা খেয়েই। এখনও টিফিন খাওয়া হয়নি, তো এই মুহূর্তে বলছে তাহলে তোরা সব টিফিন খেয়ে নে, তারপরেই না হয় পানটা খাওয়া হবে। আর এই তো সবাই মিলে আমরা এসে বসলাম, আর এখন এই যে টিফিন খাওয়া হবে। তো কাকিমা দিদি বলল সবাই মিলে নিজের মতন করে নিয়ে নে। তো এই যে মুড়ি আর তরকারি ধরে দিয়ে গেছে, আর বাটিও দিয়ে দিয়েছে। তো সবাইকেই মুড়ি তরকারি দিয়ে দিচ্ছি, আজকে এইটাই টিফিনে খাওয়া হবে। আর আমার এই দিদি কাকার মেয়ে হলেও কিন্তু নিজের থেকে অনেক বেশি, তাই বলছে পর কিন্তু একদমই ভাবি না, একদম নিজের বোনের মতন দিদির মতন করে ভেবে আমার ঘরেতে থাকবি, সব কিছু জাল তোদের লাগবে, সব কিছু নিজে হাতেই নিয়ে খাবি, একদম নিজের মতন করেই। আর ওদিকে দিদিতে রান্না করছে, আর আমাদের এদিকে টিফিন খেয়ে নিয়ে তারপরে এলাম দেখি দিদি কি রান্না করছে। তো অনেক কিছুই রান্না আজকে করছে দিদি। এদিকে ডাল হচ্ছে আর এদিকে কাঁকড়াও হচ্ছে, কারণ আমরা সব বোনেরা কাঁকড়া খেতে ভীষণই ভালোবাসি, আর তাই জামাইবাবু আমাদের জন্য কাঁকড়াও এনেছে। আর আগে তো দেখলেন জামাইবাবু নিজে হাতে মাংসটা কাঠের উনুনে রান্না করেছে। আসলে কাঠের উনুনে রান্না করার স্বাদটাই হয় আলাদা, আর তাই জামাইবাবু নিজে হাতে করেই মাংসটা বাইরেই করে নিয়েছে। তো আমার এই দিদির বাড়িটা দোতলা, তো এতক্ষণ আমরা নিচের তলাতেই ছিলাম, উপর তলাতে কেউই আসেনি, কারণ সবাই নিচেতেই বসেছিল বলে নিচেতেই বসে গল্প হচ্ছিল। আর এই মুহূর্তে আমরা ওপরটাই দেখতে এলাম যে দিদির ওপর ঘরগুলো কেমন, আর তাই জন্যই সবাই মিলেই এসে দেখছি। ওপরের ঘরগুলো খুবই সুন্দরভাবে সাজানো গোছানোই রয়েছে। তো এইসব দেখে আমরা আবার নিচেতেই ফিরে গেছিলাম, কারণ নিচেতেই তো সবাই বসেছিল। আর এই তো একটা ঘরের পাশে এরকম ছোট্ট একটা বারান্দাও রয়েছে, তো এখান থেকে বাইরেটা পুরোটাই দেখা যাচ্ছে। আর এই যে নিচেতে যে জামাইবাবু রান্না করছিল, তো তরকারিটা এখনও হচ্ছিল, তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, বললে আস্তে আস্তে হলে খুব ভালো সিদ্ধ হবে। আর এসে দেখছিলাম যে তরকারি কেমন হয়েছে, দেখলাম দেখতে তো দারুণ হয়েছিল, আর খেতে তো বলার কথাই নেই, খেতে তো আরও সুন্দর ছিল।
আর এই যে আমার পান খাওয়া বোনকে এখন আমরা সবাই মিলে ধরেছি যে আমরা এবার সবাই মিলে বসে পান খাবো, কারণ আমাদের টিফিন এই মুহূর্তে খাওয়াও হয়ে গেছিল, তখন তো বোন একাই পানটা খেয়েছিল। আর এই মুহূর্তে আমরা সবাই মিলেই বসেছি পান খাবো বলেই, আর বোন পান সাজছে, আর সেজে সবাইকে একটা করে দিচ্ছি আর সবাই মিলেই আমরা পান খাচ্ছি। আজকের দিনটা যে কতটা আনন্দ করে কাটিয়েছি তা তো বলার কথাই নয়। সব বোনেরা, মানে 5 বোনেরা, তারপরে আরও সবাই ছিল, কাকা কাকিমা, তারপরে আমার ভাইয়ের বউ, আমার হাজব্যান্ডও আজকে ছিল, আমার মাও ছিল। তো এতজন মিলে এতই আনন্দ হচ্ছিল, আর এখন এই মুহূর্তে সবাই মিলে বসে আমরা গল্প করছি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ সময় আমরা খুব হই হুল্লোড় গল্প করে কাটালাম। আর এই মুহূর্তে এখন দুপুরের টাইম, তো এবার ভাত খাওয়া হবে, তো সেই জন্যই ভাত বাড়ছে, এদিকে কাকিমাও বাড়ছে আর এদিকে দিদিও সব কিছু গুছিয়ে দিচ্ছে। তো এখানে 3টে ছেলে, মানে আমার হাজব্যান্ডের, আমার জামাইবাবু আর আমার এক বোনের বর এসেছে। একজনই এসেছে, আর একটা বোনের বর আসতেই পারলো না। তো সেই 3 জনেরই ওখানে গুছিয়ে ভাত বেড়েছিল, আর এখানে আমরা সবাই মিলে বাচ্চাদের, মানে আরও সবাই যারা ছিল, বোনও বসেছে, বোনের ছেলে মেয়ে আর কাকা, মানে মা, এসব সবাই বসেছে, তো ওদেরকে খেতে দিয়েছিলাম। তো এরা খেয়ে নিলে তারপরে বলছিলাম যে আমরা 5 বোন আজকে একসাথেই বসে খাবো। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো ওইদিকে ওদেরকে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে আমরা সব বোনেরা মিলেই এখানে খেতে বসেছিলাম। আর আমার ছোট বোন তো আগে খেয়েছিল, তবে আমাদের সঙ্গে সঙ্গ আবারও দিয়েছে, মানে বসে গল্প করছিল, আবার একটু কাঁকড়াও খাচ্ছিল, কারণ ও ভীষণ কাঁকড়া খেতে ভালোবাসে। তো বললাম চলে আমাদের সঙ্গে আবার বসে খাবি, তুই ওখানে খেয়ে নিয়েছিস তো কি হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে একটু আবারও বসে আমরা সময় কাটিয়েছি, একটু বিশ্রামও নিয়েছি যে যার মতন করে। আর এই তো এখন বিকালের সময়, বিকালে আবার এসেছিলাম দিদির ছাদে, তখন তো ছাদটা দেখতে বাকি রয়েছিল। দিদির ছাদের উপরে আবার ছিল ঠাকুর ঘরও, আবার দিদি দেখলাম অনেকগুলো পাখিও পুষেছে, তো সেই পাখিও দেখছিলাম। তো এই সবই হচ্ছিল, আর ছাদে এসে বাড়ির চারপাশটা দেখছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্পও হচ্ছিল, মানে যা হয়, গল্প ছাড়া তো কিছুই নেই, যখনই একসাথে আছি তখনই শুধু গল্প আর গল্প। আর আজকে বিকালে আমাদের বাড়ি ফিরে আসারও কথা ছিল, কিন্তু দিদি জামাইবাবু কোনো মতেই আসতে দিল না, একদমই আসতে দিল না। আমরা তো প্রায় রেডি হয়েই গেছিলাম আসবো বলে, কিন্তু ওই যে বললাম জামাইবাবু অনেক করে বলল যে আজকের দিনটা অন্তত থেকে যাও, কালকে বাড়ি যেও। তো এত করে যখন বলছে তাই আর এলাম না, আর সবাই মিলে একসঙ্গে হয়েছি তো, আর যেন ঠিক আসতে মনও চাইছিল না। তো শেষ পর্যন্ত আর বাড়ি আসা হয়নি। আর এই তো এই মুহূর্তে আমরা সবাই মিলে বসে এখন একটা হাসির সিনেমা দেখছিলাম। তো সিনেমা নামেই দেখতে বসেছিলাম, সিনেমা সেইভাবে দেখাই হয়নি। তারপরে গেছিলাম দিদিদের মার্কেটে একটু ঘুরতে, মার্কেট ঘুরে এসে তারপরে রাত্রিরের খাওয়া দাওয়া সেরে তারপরে রাত্রিরে তো বিশাল গল্প হয়েছিল, হাসি আর কি মেরে অনেক রাত্রিরে আমরা ঘুমিয়েছিলাম। আর এই মুহূর্তে এখন কিন্তু তার পরের দিন আমরা বাড়ি আসছি, তো সেই সময়েরই এটা। তো ওই যে বিকালবেলা বাড়ি এলাম, সকালবেলা তো আর আসতে দিলই না, আবার সারাটা দিন দিদির বাড়ি কাটিয়ে আর এই যে আস্তে আস্তে সন্ধেও হয়ে গেল, আর তারপরেই আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এর মধ্যে আমার 2 বোন কিন্তু বাড়ি ফিরেও গেছে, এখন আমরা 2 বোন রয়েছি আর এক দিদি তো রয়েছে, মানে যেই দিদির বাড়ি এসেছিলাম। তো 2 বোনেই এখন বাড়ি ফিরে গেলাম, আগে তো 2 বোন বাড়ি চলেই গেছে। আর আজকেও কিন্তু দিদি জামাইবাবু একদমই আসতে দিচ্ছিল না, আমরা জোর করেই এলাম। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবে।